যুদ্ধবিধ্বস্ত গাজায় অনাড়ম্বরভাবে অনিশ্চয়তার মধ্যে পালিত হচ্ছে রমজান মাস। বাড়িঘর বিধ্বস্ত, অস্থায়ী তাঁবুতে কাটছে দিন, তীব্র ঠান্ডা, বৃষ্টি। ফিলিস্তিনের গাজায় দীর্ঘ 15 মাস ধরে চলছে যুদ্ধ। ইসরায়েলি সেনাবাহিনীর গণহত্যা ও বর্বর আক্রমণে অনাহার বা অর্ধাহারে দিন পার করছে গাজাবাসী। সেহেরি কিংবা ইফতারের জন্য পর্যাপ্ত খাবারের জোগান নেই তাদের। তবে এত কিছুর পরেও স্বল্প পরিসরে হালকা আলোকসজ্জা দিয়ে তারা স্বাগত জানিয়েছে রমজান মাসকে। ভাঙা বাড়ি, রাস্তার পাশে জ্বলেছিল আলো। তবে এই আমেজ কতক্ষণের তা বলা মুশকিল। রমজান শুরু হওয়ার পর ইসরায়েলি সহিংসতা ও বর্বরতা একেবারে না থামলেও যুদ্ধবিরতির কারণে হামলার আশঙ্কা আপাতত নেই। পবিত্র রমজান মাস এবং ইহুদিদের পাসওভার উৎসব উপলক্ষে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফের একটি নতুন যুদ্ধবিরতি প্রস্তাবের অনুমোদন দিয়েছে ইসরায়েল সরকার। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় 3 ধাপের যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপ অনুযায়ী 42 দিন গাজায় কোনো যুদ্ধ হয়নি। তবে চুক্তির শর্ত অনুযায়ী যুদ্ধবিরতি নিয়ে দুই পক্ষের মধ্যে দ্বিতীয় ধাপের আলোচনা শুরু হওয়ার কথা ছিল, যা এখনও কার্যকর হয়নি। কথা ছিল প্রথম ধাপের যুদ্ধবিরতির 16তম দিন থেকে দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতির আলোচনা শুরু হবে। তবে গড়িমসি করছে ইসরায়েল। নির্দিষ্ট সময়ের অনেক পরে অবশেষে মিশরে নিজেদের প্রতিনিধি দল পাঠিয়েছে ইসরায়েল। জানা গেছে, প্রথম ধাপের যুদ্ধবিরতির পর দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতিতে আগ্রহ নেই ইসরায়েলের। এএফসি ও টাইমস অফ ইসরায়েলের তথ্যমতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রস্তাব মেনে রমজান মাসে যুদ্ধ বন্ধ রাখার বিষয়ে প্রাথমিক সম্মতি দিয়েছে নেতানিয়াহু। প্রথম ধাপের মেয়াদ শেষে যুক্তরাষ্ট্রের সুপারিশ মেনে তা নবায়নের সম্মতি দিয়েছে ইসরায়েল। তবে আপাতত স্বস্তি এই যে যুদ্ধবিরতির কারণে এবার সেহেরি কিংবা ইফতারের সময় আর বোমা হামলা হবে না, বিস্ফোরণে কাঁপবে না জমিন। কোনোমতে সেহেরি ইফতার করলেও আপাতত নতুন করে মৃত্যুপুরীতে রূপ নেবে না গাজা। এই সান্ত্বনাতেই দিন পার করছে গাজাবাসী।